বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই ভালো আছেন এবং আছেন। আমি এখন ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকে সকাল থেকে রান্না বান্না করতেছি। সকাল বলতে কি 12টার সময় শুরু করলাম রান্না। গুছাইতে গুছাইতে লেট হয়ে গেছে রান্না বান্না, সেই জন্য রান্না বান্নাটা লেট হইতেছে। আরে লেট হবে না, তাড়াতাড়ি রান্নাটা হবে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি। বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি রান্না করব, সেই জন্য। আর এই যে নতুন আলু, ছোট ছোট আলু আস্তে আস্তে বাইজে নিতেছি। এই আলু দিয়ে আর চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব, সাথে ডিম থাকবো। এখানে 6টা ডিম আছে। আর আম্মা এখানে চিকেন এনে দিছে। এই যে চিকেনটা আমি ধুয়ে নিতেছি, মাংসটা পরিষ্কার করে নিতেছি। 3-4টা ধোয়া দিছি। ধুয়ে এখানে যে বিসমিল্লা করে কড়াই দিয়ে দিলাম, পাতিলা দিয়ে দিলাম চুলায়। এখন দিলাম তেল। এই ডিমটা এই তেলেই ভাজা নিব, কোনো হলুদ দিব না। হলুদ ছাড়া লবণ দিয়ে ডিমটা ভাজবো। কে কীভাবে বিরিয়ানি রান্না করেন জানি না, আমার চ্যানেলে বিরিয়ানির রান্না আরও আছে, দেখবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবেন। এখন এই যে ডিমটা ভাজা শেষ, আমি ডিমটা তুলে নিতেছি। আলুটা ভাজা শেষ, আলুটাও তুলে নিছি। আর দেখেন একটা কাণ্ড, আমি যে এই চামচটা নিছি, এই চামচটার ইয়েটাই খুলতে মনে নাই, ওইটা সহকারেই আমি করতেছি। এখন এই যে পেঁয়াজটা দিয়ে দিছি, হালকা একটু ভাজা হইব, একদিকে হইব আর একদিকে তেজপাতা, গরম মশলা, এলাচ সব দিয়ে দিব। দিয়ে সব মশলা এখানে আমি রেডি করে রাখছি। তারপরে এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা আর রসুন একসাথে বাইটা রাখছি, সেটা দিয়ে দিব। আদা রসুন বাটা। আর এখানে প্লেটে লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া সব এই যে এখানে রেডি করে রাখছি। আর এই যে মশলাটা, এটা পাকিস্তানি মশলা এই বিরিয়ানির, সেই জন্য এইখানে রেখে দিছি। ওখানে যে বিরিয়ানি রান্না করবো, এই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে এত মজা লাগে, সেই জন্য আমি এই মশলাটা দিয়ে, এই মশলার প্যাকেটটি দিয়েছে আমার বোনে। আর আমার হাজব্যান্ড আনছে রাঁধুনি প্যাকেট, সেই দিয়ে আছে ঘরে। আর এই প্যাকেটগুলি দিয়েছিল আমার ছোটো বোনে। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন, এই ছোটো চামচ তো, হ্যাঁ 5-6 চামচ দিয়ে দিলাম একসাথে। এখন এটা সুন্দর করে ভাজা ভাজা করে তারপর আমি বাকি মশলাটি দিয়ে দিব। জানি না আমার রান্না কেমন হয়, রান্না দেখেন কিনা আপনারা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই, আমার পাশে থাকবেন। এই ছোট্ট বোনের অনুরোধ সবার কাছে, সবাই এই ছোট্ট বোনটা একটু সাপোর্ট করেন। এখন এই যে রান্নাটা, আমি মশলাটা ভালো করে কষাই নিতেছি। আর মাশাল্লাহ রান্না এত মজা হয়েছে, বিরিয়ানিটা এত মজা হয়েছে, সবাই বলতেছে যে আজকের বিরিয়ানিটা বেশি মজা হয়েছে। সেদিনকার রান্না করছে, সেদিনও বলছে অনেক মজা হয়েছে, আজকেও বলতেছে ওদিনকার সাথে আজকে আরও বেশি মজা লাগছে বলে সবার কাছে। এই যে মশলাগুলি দিয়ে দিলাম, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া সব একসাথে এটার ভিতর করা ছিল, গুছায় রাখছি। এখন সবগুলি মশলা দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে নিব। আর এই যে টক দই দিয়ে রাখছি, এটা দিয়া প্যাকেটের দুধ দিয়া এমনি দিয়া করছি, লেবু দিয়া। টক দই ঘরে ছিল না। আর ঘরে সব মশলা ছিল, শুধু ঘি ছিল না, আর আপনার এই ছিল না, ঘিটা খালি দেওয়া হয়নি। আর সব মশলা দেওয়া হয়েছে, সব মশলা ছিল সাথে, সেই জন্য সব মশলা আছে যেতে সুবিধা হয়েছে। এই সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতন, চামচের 1 চামচ পরিমাণ সয়া সস দিলাম, বড় চামচের। এখন এটা ভালো করে কষাই নিব। তারপরে এই যে আদা রসুনের পানিটা দিয়ে দিতেছি, এটা দিয়ে ভালো করে কষায়া তারপর মাংসটা দিব। এখন সুন্দর মতন কষাই নিতেছি। চিকেনটা আমি এই যে ধুইয়া পরিষ্কার করে রাখছি। আর ডিমটা তো ভাজা রাখছি, আলুটাও ভাজা রাখছি, ও পেঁয়াজ বেরেস্তাও করে রাখছি। আগে পেঁয়াজটা বেরেস্তা করে রাখছি, আমি সুন্দর মতন করে গুছায় রাখছি। গুছায় কাম করলে অনেক দেরি হয়, আর করেও কাম করলে অনেক লেট হয়। আর আমারটা একটু সরানো ছিটানো দেখেন, কেউ কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিকে সবাই দেখবেন আমার ভিডিওটি। আর যারা লাইক দিছেন, সাবস্ক্রাইব করছেন, তাদেরকে ধন্যবাদ। আর যারা লাইক দেন না, সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওটি দেখেন, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটি লাইক দিয়ে দেখবেন। এখানে যে মাংসটা কষাইতেছি,
মাংসটা কষানো হইলে একদম তেল উঠলে তারপর আমি এই যে দিয়ে দিব, আলু দিয়ে দিব। ভিডিওতে ভয়েস দিতে এত সমস্যা, চারোদিকে সমস্যা, ট্রেন যায়, মানুষের সমস্যা, কল ছাড়ে, কাপড় চোপড় ধোয় সেই শব্দ, চারোদিকে শব্দ একদম একাত্র হয়ে যায়। এই যে ড্রিল মেশিনের কাজ করতেছে পাশে, ওইটার শব্দ। এই তো চালটা আমি দিয়ে নিতেছি, এখানে 1.5 কেজি, 1 কেজি আর ওই 1 পা চাল আছে, এখানে 1.5 কেজি চাল আছে। এই যে মাংসটা আমি কষাই নিতেছি, কষানো হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে যাবে। এখন আলু দিয়ে দিব, আলু দিয়ে আর একটু কষায়া তারপরে নামাই ফেলবো। এই পাতিলেই আবার আমি পানি দিয়ে দিব, পানিটা ফুটে আসলে তারপর আমি চালটা দিয়ে রাখছি, চালটা দিয়ে দিব। শুধু কোনো কিছু দিব না এই পানির ভিতরে, শুধু লবণ দিব, শুধু লবণ দিব। আর সব মশলা টশলা দেওয়া শেষ, আমি বিরিয়ানির মশলা দিব আর দিব, কেওড়া জল দিব আর গোলাপ জল দিব। এখন পরিমাণ মতন চিনি দিতেছি, যেমন টক দই দিছি তো টক দইয়ের ব্যালেন্সটা করবো, এই চিনিটা দিয়ে দিছি। এখন ব্যালেন্স রাখার জন্য এই চিনি দিলাম একটু পরিমাণ মতন। এখন তো মাংসটা কষাইতেছি ভালো করে, কষানো হয়ে গেলে তারপরে এই যে আলুটা দিয়ে দিব, আলু দিয়ে আর একটু কষায় তারপর নামাই ফেলবো। আর আলুটা ভাজার সময়ই নরম নরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, মাঝখান দিয়ে ভাঙ্গা ভাঙ্গা কাঁচামরিচটি দিয়ে দিলাম। এইভাবে কাঁচামরিচ দিলে কাঁচামরিচটার ফ্লেভারটা আসে সুন্দর, সেই জন্য এইভাবে কাঁচামরিচ দিয়ে দিই আমি রান্নাটা। আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন এই যে আলুটা দিয়ে দিছি, আলুটা শুধু আলুটা বাইজা রাখছিলাম, একটু হলুদ হলুদ লাগতেছে কিন্তু আলুতে হলুদ দেই নাই, একটু জর্দা রং দিয়ে আলুটা বাচ্ছি, কিন্তু জর্দা রং ছিল না, সামান্য ছিল, কিন্তু ওই সামান্য দিছি, একটু হলদা টাইপ হয়েছে, কালারটা হয় নাই। এখন এই যে মাংসটা হয়ে গেছে, মাংসটা তুলে রাখবো, তুইলা তারপর আমি চালটা দিয়ে দিব, পানি দিব আগে, তারপরে আমি চাল দিব। এখন এই যে গরম মশলা গুঁড়া দিয়ে দিতেছি, বিরিয়ানির মশলা দিয়ে দিতেছি, বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এখন এই যে কেওড়া জল দিয়ে দিব 1 চামচ পরিমাণ, কেওড়া জল দিতেছি। তারপর গোলাপ জল দিলাম একটু, তা 1/2 চামচের মতন গুঁড়া গোলাপ জল দিলাম। এটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে সেই জন্য। আর এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, কিছুটা মশলা রাখছি আবার পরে দিব, সেই জন্য। আবার বিরিয়ানির মশলাটা একত্র মাংসের ভিতরে দেই না, যখন চালটা দেই বিরিয়ানির পানির ভিতরে, চালটা বলক আসলে আবার কিছুটা মশলা আমি দিয়ে দিই, সেই জন্য আমার বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসে, খুব খুব সুন্দর আসে। এখানে আর একটু দিয়ে দিলাম, দেখি একটু অল্প অল্প লাগতেছে আমার কাছে, সেই জন্য আর একটু দিলাম। এখন এটা এখন একটু বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, সেই থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম। এখানে যে মাংসটা কষানো হয়ে গেছে ভালো করে, মাংসটা তুলবো, উঠায় নিব। তো মাংসটা এখন এই কড়াইতেই, যেই কড়াইতে আলু ভাজছি বেরেস্তা করছি সেই কড়াইয়ের ভিতরে তুলে নিতেছি। এখন এই মাংসটা তুলে রাখা তারপর আমি এই চালটা দিয়ে দিব। চালটা দিয়ে আমি অনেক ভয় পেয়েছিলাম, আল্লাহ পানি বেশি হয়েছে, পানি বেশি হয়েছে, দেখি কি না মাশাল্লাহ ডাকি নেই। যখন দেখবেন পানি বেশি হবে বা ইয়ে হবে তখন ডাইকা দিবেন না, পানিটা উদম রাখলে পানিটা টাইনে গেলে পরে ডাইকা দিবেন, তাহলে পানি বেশি হবে না, নরম হবে না, সুন্দর হবে। সেই জন্য আমি কি করছি, ওইভাবে দিছি, তাহলে সুন্দর হয়, কালারটা দেখতে সুন্দর হয়, সেই জন্য। এখন আমি এই যে মাংসটা উঠাই নিতেছি ফ্রাই প্যানের থেকে।
এখন এটার ভিতরেই গরম পানি করে রাখছি, গরম পানিটা দিব। এই যে গরম পানি দিয়ে দিছি। ক্যামেরা ধরার মানুষ নেই তো, সেই জন্য ক্যামেরাটা অফ করে তারপর আমি এই পানিটা দিয়ে দিয়েছি। আর পানিটা বলক হয়েছে, চালটা দিয়ে দিব। এই তো চাল দিয়ে দিছি, চালটা ধুয়ে রাখছি। চালটা ধুয়ে জড়াই নেই, আমি যেই বলে ধুইছি ওই বলে রেখে দিছিলাম, সেই জন্য একটু নিচে পানি ছিল। এখন এই চালটা দিয়ে আমি এত ভয় পাইছি যে আল্লাহ মা পানি বেশি হবে, পানি বেশি হবে। তার আমি কী করছি, একদম ডাকি নেই, না ডাইকা তারপরে দিয়ে দিছি। তারপর লাস্টে দিয়ে যখন একটু বলক বলক বাফ হয়েছে তখন ডাকনাটা একটু দিছিলাম, দিয়ে আবার লগে লগে তুলে রাখছি। এইভাবে রাখা দিছি যে আল্লাহ আমার পোলাওটা বুঝি নরম হয়ে যাবে, নরম হইলে তো ভালো লাগবে না, সেই জন্য এই আবার ডাইকা দিছি। এখন এই যে পানিটা টাইনে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। পানিটা টানাতে আমি অনেক খুশি হয়েছি। আর নাইলে আমি ভয়ে আসছিলাম যে শখ করে সবাই রান্না করতে দেয় আমার কাছে, যদি আবার নষ্ট হয় তাহলে তো সবাই ভাববে যে কী রান্না করলো, যে নরম করে ফেলেছে। আর নরমটা ভালো লাগে না খাইতে, সেই জন্য আমি কী করলাম, এখানে যে পানিটা দিয়ে দিলাম। এখন এই যে মাংসটা দিয়ে দিতেছি ইয়াতে। টিভিটা বন্ধ কর। মাংসটা দিয়ে দিতেছি, মাংসটা দিয়ে দিছি। এখন মাংস দিয়ে তারপরে একটু লাড়া দিয়ে ডাইকা দিব। তারপরে পরে লাস্টে দিয়ে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ টেয়াজ দিয়ে দিব। আর এখান দিয়ে আমি সালাদটা কাইটে নিব, সালাদটা কাইটে নিছি। তো কাঁচা কাঁচা দিয়ে দিতেছে। আর মেয়ে বলতেছে আম্মু 2 টুকরা মাংস উঠায় রাখো কড়াইতে, সেই জন্য 2 টুকরা মাংস আবার তুলতেছি আমি, উঠায় রাখছি। আর একটু লাড়া দিয়ে দিয়ে দিব। এমন ভয় পাইছিলাম যে আল্লাহ নরম নরম হইব, নরম নরম হইব না, মাশাল্লাহ নরম হয় নাই, একটু নরম হয় নাই, একদম জর্জরা পোলাও হয়েছে, জর্জরা বিরিয়ানি হয়েছে, খুব সুন্দর বিরিয়ানি হয়েছে মাশাল্লাহ। আমি যেরকম বিরিয়ানি রান্না করতে পারি আমি নিজেও জানি না। মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই আমার বিরিয়ানির রান্নাটা দেখলে, যারা যারা দেখেন। আর দেখেন আমার আমি আর শরীর এত মোটা কিন্তু হাতগুলি আমার চিকন হয়ে গেছে, শরীরটা এত মোটা হাতগুলি চিকন হয়ে গেছে। এখন আমি এই যে বিরিয়ানিটা লাইরা দিতেছি। এই বিরিয়ানিটা এত সুন্দর জর্জরা হবে, খুব সুন্দর জর্জরা হবে বিরিয়ানিটা। এখন এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে, কিন্তু দুঃখিত আমার রান্নাঘরে লাইট নাই, লাইটটা ফিউজ হয়ে গেছে কালকে রাত্রে, আর লাইট আর লাগানো হয়নি, সেই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত, লাইট ধরাইতে পারি না এই রান্নার সময়। এখানে যে বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে, কালারটা মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখানে যে ইফে ডিম দিয়ে দিলাম, দিয়ে দিতেছি পেঁয়াজ বেরেস্তা, ডিম দিয়ে দিলাম। 6টা ডিম আছিল, আমরা মানুষ 6জন তো, ঘরে মানুষ বেশি নাই, 6জন, আমার নানি শাশুড়িও নাই, আমরা নিজেরা, সেই জন্য এই যে 6টা ডিম আনছিলাম, মা 6টা ডিম সিদ্ধ করে 6টা ডিম দিয়েছে। আর এখানে যে আমি শসা আর এই যে টমেটো আর এই যে কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে আজকে সালাডটা বানাবো। কাঁচা পেঁয়াজ নাই, পেঁয়াজ বেরেস্তা দিয়ে করবো। এই যে এখন এই যে আম্মা নামাজ টামাজ পড়ে আসছে, বলতেছে বাড়তে বিরিয়ানিটা, এখন এই যে বাড়তেছি। আম্মারে বললাম যে বাড়েন বাড়েন, আম্মা বাড়ে নাই, এখন আমি বাড়তেছি বিরিয়ানিটা। বিরিয়ানিটা বাড়তেছি আমি। এখন এই যে বিরিয়ানিটা বাইরে সবাই দিতেছি, সবাই বাড়ছি, আম্মার জন্য বাড়ছি। আমাদের বাসার যে খালা কাজ করে, খালারটা পরে পারবে, আম্মাই বাইরে দিবে পরে লাস্টে, উনিও খাবে, সেই জন্য। আর এই যে বাড়া শেষ, একটা করে ডিম উঠাই দিলাম আর বিরিয়ানি উঠাই দিলাম পরিমাণ মতন করে, যা যে যা খায়া লয় নিবে। বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে মাশাল্লাহ, রান্না হয়ে গেছে। এখানে যে খাওয়া দাওয়া করবো বৈশা। এখন বাড়া হয়ে গেছে, বাড়তেছি, এখন খাবো। এই প্লেটটা আমি নিছি, আর
ওই প্লেটে মেরে দিয়ে দিছি। আর ওই ছোটো প্লেটে আম্মা খায়, আমি আবার ছোটো প্লেটে খাইতে পারি না, সেই জন্য আমি এই প্লেটে নিলাম। এখানে যে খাইতেছি বিসমিল্লা করে। বিরিয়ানিটা এত মজা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব মজা হয়েছে। এখানে খাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আর যদি আমার ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর যারা দেখেন সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।